জুনায়েদ আহমদ সাদি নামক আইডি থেকে পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের সামনে। হুজুর কেমন আছেন? হুজুর, পরিষ্কার টাইলসে কোনো ধুলাবালি ছাড়া, তেমনি দেয়ালে ডিস্টেম্পারের উপরে কোনো ধুলাবালি নেই এমন জায়গায় তায়াম্মুম করার বিধান কি? প্রিয় দর্শক, আমরা জানি যে ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির দ্বারা তায়াম্মুম করতে বলেছেন। সুতরাং যেটি মাটি অথবা মাটি জাতীয় কোনো বস্তু থেকেই তায়াম্মুম করতে হয়। এখন প্রশ্ন হলো যে টাইলস যেগুলো আমাদের বর্তমানে ব্যাপকভাবে আমাদের বাড়িঘরে টাইলস ব্যবহার করা হয়, সেই টাইলস দেয়ালের মধ্যে যে ডিস্টেম্পার লাগানো হয়, প্লাস্টিক পেইন্ট লাগানো হয়, বিভিন্ন ধরনের পেইন্ট লাগানো হয়, এই সকল বিষয়গুলোর উপরে তায়াম্মুম করা যাবে কিনা? তো ভাই, টাইলস আসলে দুই ধরনের হয় আমরা যতটুকু জেনেছি। এক ধরনের টাইলস হয় যেটা সিরামিক্সের তৈরি টাইলস, অর্থাৎ সেগুলোর উপরে একটা আস্তরণ থাকে, যেটা বিভিন্ন ম্যাটেরিয়ালস দ্বারা সেই আস্তরণটা তৈরি করা হয়, সেটা প্রলেপ থাকে। আর কিছু টাইলস থাকে যেটা সরাসরি মাটি অথবা পাথর জাতীয় কোনো কিছু থেকে সেই টাইলসগুলো তৈরি হয়। তো যেই ধরনের টাইলসের উপরে ভিন্ন কোনো ম্যাটেরিয়ালসের প্রলেপ থাকে, সেই টাইলসের উপর যদি ধুলাবালি না থাকে, একেবারে সম্পূর্ণ মসৃণ থাকে, তাহলে সেই টাইলসের উপর দিকে তায়াম্মুম করা জায়েজ হবে না। আর যদি টাইলস এই পাথর জাতীয় হয় অথবা সিরামিক জাতীয় হয়, যেখানে মাটি থাকে, সেই ধরনের টাইলসের উপর ধুলাবালি থাকুক বা না থাকুক, সেটার সরাসরি তায়াম্মুম করা বৈধ। উপরে যদি কোনো ম্যাটেরিয়ালসের প্রলেপ থাকে, তাহলে সেখানে ধুলাবালি না থাকলে তার উপরে তায়াম্মুম করা বৈধ হবে না।